আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠাইছে সবাই ছাগল পালন করছে। আমার মনে হয় ছাগল পালনটা যেহেতু একটা ধৈর্যের একটা ব্যাপার, নবী রাসূলগণ ছিল উত্তম পুরুষ এবং তারা ছিল আল্লাহ তাআলার তারা প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাদের দিয়ে ছাগল লালন পালন করাইছে। এখানে কিন্তু এটা অনেক বড় একটা বিষয়, এখানে অনেক কিছু বোঝার আছে যারা জ্ঞানী তাদের জন্য। যাদের ধৈর্য কম তারা এমনি দেখবেন যে সামান্য একটু এসে পাগলামি করে আর কি। তা ছাগলটা তারাই পালতে পারে যাদের ধৈর্য আছে, যাদের ধৈর্য কম তারা কিন্তু ছাগল পালন করতে পারে না। কেউ যদি একটা গরু 2 লাখ টাকাতে না পালন করে যদি 20টা ছাগল পালে ওই টাকা দিয়ে 1 বছরে সে 100 ছাগলের মালিক হবে, এটা অবশ্যই হবে। তাদের অভিজ্ঞতা আছে তারা বেশি নিয়ে শুরু করে, তারা 100 200 500 নিয়ে শুরু করলেও প্রবলেম নেই। কিন্তু যারা নতুন আমি তাদের বলবো তারা অল্প নিয়ে শুরু করবে। যদি বাণিজ্যিক হারে হয় তাহলে 20টা থেকে 30টার বেশি না, আর পারিবারিক হলে 2 4 5টা 10টা যে যা পারে আর কি। দেখেন সফলতাটা এটাই, আসলে ব্যবসা করলে তো আল্লাহ তাআলা অবশ্যই ব্যবসার মধ্যে তো অবশ্যই ভালো রিজিক রেখে রাখছে। ব্যবসা করলে রিজিক আসবে কম আর বেশি। তা আমি আর যেটা সফলতা সেটা হচ্ছে এই জাতটা আমি এই বিলুপ্ত প্রায় জাতটা সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছাই দিতে পারতেছি, ছড়াই দিতে পারতেছি, এটাই আমার সফলতা। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার আমিনপুর থানার সাগরকান্দি তালিমনগর এলাকায়। আমরা আজকে চলে এসেছি উদ্যমী উদ্যোক্তা শাকিল ভাইয়ের দেশীয় জাতের ছাগল খামারে। তার এখানে আজকে এসে দেখতে পাচ্ছি প্রায় 2 শতাধিক দেশীয় জাতের ছাগল তিনি লালন পালন করতেছেন। এগুলোকে তিনি এলাকা থেকে সংগ্রহ করেন এবং এখানে নিয়ে এসে ভ্যাকসিন সহ সব ধরনের যত্ন নিয়ে এগুলোকে প্রেগনেন্ট করে তিনি কাস্টমারদের হাতে তুলে দিচ্ছেন। একটি চমৎকার উদ্যোগ। আমরা আজকে সেই উদ্যোগটি জানার চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ছাগলগুলো খাচ্ছে, যদিও এখন বর্ষার সময়, এই সময় আসলে ছাগল পালন করাটা খুব কষ্টসাধ্য বিষয়, কারণ ছাগলকে মাঠে নিয়ে যাওয়া সম্ভব না। তারপরেও তার এখানে মাঠ আছে, দিনের একটা ভাগ তিনি এই মাঠে ছাগলগুলোকে খাওয়ান এবং প্রচুর পরিমাণে ন্যাচারালভাবে তিনি ঘাস খাওয়ায় ছাগলগুলো লালন পালন করতেছেন। আমরা এই দেশীয় জাতের ছাগল পালন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাকিল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। ছাগল দেখে মনটা ভরে গেল যে বিগত বছরে এসেছিলাম এইরকম ভরপুর ছাগল দেখছি, এবছরে এসে দেখতে পাচ্ছি এখনো ভরপুর ছাগল। এখন কি পরিমাণ ছাগল আছে? প্রায় 200-র মতো। এখানে যা ছাগল আছে সব 100% ব্ল্যাক বেঙ্গল। আমরা অনেকে এখনো জানি না যে আসলে অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলের বৈশিষ্ট্যগুলো কেমন হয়, দু একটা যদি আসলে দেখাই দেন। অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল ছাগলটা দেখেন কিছু বৈশিষ্ট্য আছে, আমি এই ছাগলটা থেকে আপনাদের দেখাই। অরিজিনাল ছাগলগুলো হচ্ছে কানগুলো খাটো খাটো হয়, অরিজিনাল ছাগলগুলোর পাগুলো খাটো খাটো মানে, আর বডিটাও কিন্তু ত্রিকোণ আকৃতি। পিছনের দিকে দেখা যাচ্ছে যে একটু মোটা। বাচ্চা উৎপাদনের জন্য যেহেতু বিখ্যাত এবং বাংলাদেশে একটা স্বীকৃত জাত, শুধু বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল জাতটাই কিন্তু স্বীকৃত, আর কোনো জাত কিন্তু সরকার স্বীকৃতি দেয়নি। আর যখন পেটে বাচ্চা থাকে তখন পিছনের দিকে একদম নিচের দিকে নেমে যায়। এই এতগুলো ছাগল দেখতে পাচ্ছি, এগুলো তো সব মা ছাগল, সব মা ছাগল, আর অধিকাংশই প্রেগনেন্ট থাকে। আমাদের অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল পাঠা আছে আমাদের, যখন যেটা হিটে আসে আমরা বীজ দিয়ে দিই। এটা খুবই সুন্দর দেখতে, এই শিংটাও খুব সুন্দর। এগুলো ওজন কেমন হবে? ব্ল্যাক বেঙ্গল জাতটা কিন্তু আকারে ছোট হয়, এগুলো আপনার 20-22 কেজির মতো ওয়েট হবে প্রত্যেকটা। মাশাআল্লাহ। কি খাওয়াচ্ছেন এখানে? কোনো খাবার দাওয়া থাকে নাকি? এখন যেহেতু আবহাওয়া একটু খারাপ, যখন আবহাওয়া একটু খারাপ থাকে তখন আমরা কিছু ভুট্টা ভাঙা অথবা কিছু গমের ভুসি এইগুলা কিছু দেই আর কি, কারণ ওই সময় তো বাইরে যেতে পারে না, ঘাসও অনেক সময় আনা সম্ভব হয় না। কিন্তু আমাদের 90 থেকে 95% খাবার কাঁচা ঘাসের উপরে নির্ভরশীল। আমরা এই ছাগলকে সকাল 7টা থেকে 8টার মধ্যে আমরা বাইরে বের করে দিই আর কি, আমাদের যে ঘেরাও দেওয়া আছে জায়গাটা এখানে করি। তারপর এখানে আমরা কিছু ঘাস, আগের দিনে কিছু ঘাস কেটে আনা থাকে, এই ঘাসগুলো আমরা কেটে এইগুলাকে আমরা খেতে দিই, মানে বলতে পারেন সকালের নাস্তা এরকম। তা কিছু খাবার খাওয়ার পরে আমরা যখন বাইরের কুয়াশাটা চলে যায় তখন আমরা বাইরে কিছু ছেড়ে দিয়ে কিছু মুক্তচারণ পদ্ধতিতে ছাগলগুলোকে আমরা খাওয়াই আর কি। বিগত বছরে তো অনেক দেখছিলাম, এখনো অনেক, মানে সবসময় কি এইভাবে থাকে সব? জি আলহামদুলিল্লাহ, আমরা তো এগুলা বাইরে থেকে কালেকশন করি ছাগলগুলো, বাইরে থেকে এনে আমরা এগুলাকে কোয়ারেন্টাইন করে ভ্যাকসিনেশন কমপ্লিট করে, বিশেষ করে পিপিআরটা কিডনি ডোজ কমপ্লিট করে একদম খামার উপযোগী করে আমরা এই ছাগলগুলো সেল করি আর কি। দর্শক বন্ধুরা, ব্ল্যাক বেঙ্গল ছাগল বলতে আমরা যে ছাগলগুলো দেখি বা বুঝি, আমাদের গ্রামে যে ছাগলগুলো পালন হয় সেগুলোকে, সেই গ্রামের ছাগলগুলোকে বাণিজ্যিকভাবে
খামার আকারে রূপ দিচ্ছে এবং কাস্টমারদের হাতে তুলে দিচ্ছে শাকিল ভাই। ব্ল্যাক বেঙ্গল ছাগলকে গরিবের গাভী বলা হয়। এই গরিবের গাভী বলার কারণ হচ্ছে দুটি একটি ছাগল পালন করে একজন মানুষ ভাগ্যের পরিবর্তন করতে পারে। আপনি তো আগে বিজনেস করতেন পোল্ট্রি সেক্টরে, জি জি, সেখান থেকে আমরা এই হাঁস যে- এবং মুরগি এগুলো পাশাপাশি আমাদের আছে। সেটার পাশাপাশি এই ধরনের ছাগল নিয়ে কাজ করার পরিকল্পনা, বিশেষ করে দেশীয় জাতের ছাগলটা নিয়ে, এটা কিন্তু একটা ভিন্ন আইডিয়া। এটি যদি একটু আমাদের বলতেন। আসলে দেখেন, আমি স্টুডেন্ট লাইফ থেকে কিন্তু আমার একটা চিন্তা ভাবনা ছিল অন্যরকম, যে বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠী বাংলাদেশে যেগুলো আছে তাদের নিয়ে কাজ করা। আমি ফার্স্টে হাঁস এবং মুরগি নিয়ে যখন কাজ করি, আমি কিন্তু তখন মনে আছে আমরা একজনকে 5,000 10,000 পিসও দিতাম, কিন্তু আবার এমন আছে একজন এক পিস থেকে 1 পিসও দিতাম। জি জি। কারণ আমাদের মূল উদ্দেশ্য ছিল হচ্ছে বিশেষ করে পিছিয়ে পড়া যারা জনগোষ্ঠী আছে, দরিদ্র জনগোষ্ঠী, তাদের নিয়ে কাজ করা। তাদের তো আর ওই 500-1000 নেওয়ার মতো সমর্থ অনেক সময় থাকে না। জি জি। এখন 2টা-5টা যায়নি, আমরা সবসময় সুযোগ করে দেই যে তারা এটা নিয়ে আগাইতে থাকুক। ওনারা চাইলে কিন্তু একটা গরু কিনে পালার মতো সামর্থ্য তাদের থাকে না। ছাগলকে বলা হয় কিন্তু গরিবের গাভী। যদি একটা ছাগল থাকে এবং একটা গরু থাকে, আপনি যদি দুইটার মধ্যে কম্পেয়ার করেন, আপনি দেখবেন ছাগল পালনে কিন্তু লাভ অনেক বেশি হয়। আর ছাগল কিন্তু গ্রাম্য পরিবেশে, বিশেষ করে দেশীয় ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা, আপনার গ্রাম্য পরিবেশে আপনি একদম দানাদার খাবার ছাড়াই একদম প্রাকৃতিক যে খাবারগুলো, এইগুলো খাওয়াই কিন্তু আপনি লালন পালন করতে পারেন এবং ভালো প্রোডাকশন পেয়ে যাবেন। কিছু হাঁস বা মুরগি পালন করেন, এগুলাকে কিন্তু আপনাকে খাবার কিনে খাওয়াইতে হয় অনেক সময়। আর বিশেষ করে দানাদার খাবার যেগুলো আমাদের কিনতে পাওয়া যায়, এইগুলা কিন্তু বর্তমান তুলনামূলকভাবে প্রচুর দাম। কেউ যদি মনে করেন 100 মুরগি পালে, তাকে ডেলি কিন্তু 500 থেকে 600 টাকা খরচ করতে হয় শুধু খাবারের পিছনে। এটা করতেই হবে, না হলে বডি ফিটনেস ভালো হবে না। কেউ যদি 100 ছাগল পালে, বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলা, সে যদি চায় যে আমি 1 পয়সা খরচ করব না, শুধু কাঁচা ঘাসের উপরে, প্রাকৃতিক খাবারের উপরে এটাকে আমি লালন পালন করব, পসিবল হয়ে যাবে, যেহেতু এখানে খরচ কম। আর দেশীয় ছাগলটার, এই ব্ল্যাক বেঙ্গল ছাগলটার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি। বাচ্চা উৎপাদনের দিক থেকে কিন্তু এটা বাংলাদেশের সেরা একটা ছাগল। এবং আপনার এই ছাগলটা কিন্তু সব ধরনের খাবারগুলো খাচ্ছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বাংলাদেশের আবহাওয়ার সাথে একদম সেটিং। এই জাতের বিকল্প আর খুঁজে আমি পাইনি। তা আমার চিন্তা ভাবনা থেকে এটা আমি সাজেস্ট করলাম যে আমি এটাই সিলেক্ট করলাম যে আমি এই জাতটা নিয়ে কাজ করব। তা আলহামদুলিল্লাহ আমি আজ 4 বছরের মতো এটা নিয়ে কাজ করছি, আলহামদুলিল্লাহ ব্যাপক সাড়া পাচ্ছি। সফলতাটা কি দেখলেন এই ব্ল্যাক বেঙ্গল ছাগলে? দেখেন, সফলতাটা এটাই, আসলে ব্যবসা করলে তো আল্লাহ তাআলা অবশ্যই ব্যবসার মধ্যে তো অবশ্যই ভালো রিজিক রেখে রাখছে। ব্যবসা করলে রিজিক আসবে, কম আর বেশি। তা আমি আর যেটা সফলতা, সেটা হচ্ছে এই জাতটা আমি, এই বিলুপ্ত প্রায় জাতটা সারা বাংলাদেশে মানুষের কাছে পৌঁছাই দিতে পারতেছি, ছড়াই দিতে পারতেছি, এটাই আমার সফলতা। আলহামদুলিল্লাহ 700 প্লাস খামারি তৈরি হয়েছে আমার হাতে, আলহামদুলিল্লাহ। আপনার কাছ থেকে শুধু ব্ল্যাক বেঙ্গলের খামারি 700 খামারি হয়েছে? আমার একটা ছাগল কেউ চাইলে তাও আমি দেই, 10টা চাইলে দেই। যদি একটাও বলে যে ভাই আমি একটা ছাগল পালবো, আমাকে একটু পাঠিয়ে দেন, ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করি। কিভাবে বিক্রি হয়? বডি ওয়েটে বিক্রি করি সব। আচ্ছা, এটা যেহেতু এগুলো ছোট বড় থাকে, এগুলো বডি ওয়েটে আমরা 480 টাকা কেজি বডি ওয়েট বিক্রি করি। আর আমাদের অধিকাংশ ছাগলই প্রেগনেন্ট থাকে, কোনোটা 1 মাস 2 মাস 3 মাস, তবু আমরা 3 মাস 3.5 মাসের আগে কোনো গ্যারান্টি দেই না যে প্রেগনেন্ট আছে কিনা। আমরা এগুলো 480 টাকায় বিক্রি করি। আর কেউ যদি একান্তই মনে করে যে আমি 5টা ছাগল নেব, ভাই 5টাই হচ্ছে 100% গ্যারান্টি সহকারে দিবেন 3.5 মাস প্লাস, কারণ ওইগুলো দিতে পারি। যদি আমাদের কাছে ওইগুলো থাকে আমরা দেওয়ার চেষ্টা করি। ওইগুলো আমরা 20 টাকা কেজিতে বেশি নেই, 500 টাকা কেজি নেই ওইগুলো। আচ্ছা, এইটার ওজন কতটুকু হবে? এটা 16-17 কেজি হবে। দাম কত আসবে? এটার দাম আসবে কত, 7,500-8 হাজার। এমনিতে যদি বাজারে কেউ কিনতে যায় সেক্ষেত্রে আসলে দেখেন, এটা 16 কেজি বডি ওয়েট হয়, ছাগলের অর্ধেকের বেশি গোস্ত হয়। আচ্ছা, অর্ধেক ধরেন 8 কেজি গোস্ত হবে। এখন কিন্তু বাজারে 800-900 টাকা কেজি গোস্তর দাম আছে বর্তমান সময়। গোস্ত হিসাবে যদি ধরেন, তবুও কিন্তু একটা ছাগল 7,500 টাকা দাম আসবে প্রায়। এখান থেকে অনেকে হয়তো ছাগল নিয়ে যাচ্ছে। জি জি জি। আসলে যারা নিয়ে যাচ্ছে তাদেরকে কি পরামর্শ দেন? তারা এখান থেকে নিয়ে যাওয়ার পরে তাদের কি করণীয় থাকে? হয়তো দেখা যাচ্ছে কোনো ছাগল প্রেগনেন্ট আছে, পরে ওখানে গিয়ে বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে সেই ছাগলটার কি যত্ন নিতে হয়, এসব বিষয়ে যদি একটু বলতেন। এখানে থেকে যারা ছাগল নেয় অধিকাংশই আছে অভিজ্ঞ খামারি, যারা অন্য অন্য জাত পালন করছে বা এগুলো নিয়ে লালন পালন করার ইচ্ছা, তারা বিশেষ করে নেয়। আর সিংহভাগ আসে আবার নতুন উদ্যোক্তারা আছে। হ্যাঁ, এরা একটু এই ছাগল পালন বিষয়ে এক্সপার্ট না ওইভাবে। তা ওনাদের আমরা ওইভাবে পরামর্শ দিই। আমাদের এখান থেকে যারা যখন নেবে, তখন ছাগলগুলোকে আমরা বলি যে যেহেতু এটা কোয়ারেন্টাইন করা, ভ্যাকসিনেশন কমপ্লিট করা, সরাসরি সে খামারে নিয়ে ছেড়ে দিবে। এবং যাওয়ার পরে কিছু মেডিসিন আছে, যেমন দূর দূরান্তে যখন জার্নি করে যাবে, তখন কিন্তু শরীরে একটু আঘাত লাগে, ব্যথা হয়, কিছু ব্যথার ওষুধ এবং সাথে কিছু ধকল প্রতিরোধী কিছু ওষুধ দিতে হয় আর কি, খাবারের সাথে মিক্সার করে। এতে হয় কি, ছাগলগুলো যে জার্নি করে গেল, ও শরীরে জ্বর ব্যথা যাই থাক, ওটা রিকভার হয়ে যাবে। এবং জার্নি করে যাওয়ার ফলে যে ধকলটা, ওষুধ দেওয়ার ফলে এই ধকলটাও কিন্তু
আপনার শেষ হয়ে যাবে। আমাদের একটা বই আছে, এই বইগুলো আমরা তাদেরকে সাপ্লাই করি যে কিভাবে কোন সময় কি করবেন, এখানে সব লেখা আছে। কোন ঋতুতে কীভাবে লালন পালন করবেন, কোন সময় ভ্যাকসিন প্রয়োগ করবেন, কোন ওষুধ কখন প্রয়োগ করবেন, হ্যাঁ, বাচ্চা ডেলিভারিটা কীভাবে করবেন, বাচ্চার কীভাবে যত্ন নেবেন, এ টু জেড, পাঠার কীভাবে যত্ন নেবেন, এ টু জেড আমি আমার খামারে যেভাবে লালন পালন করি, যেভাবে মানে আমার অভিজ্ঞতা থেকে আমার খামার যেভাবে পরিচালনা করি, আমি ওইভাবেই আমার বইতে কিন্তু আমি ওইভাবেই সব লিখে দিচ্ছি। এই ছাগলের বাণিজ্যিক সম্ভাবনা কি দেখতে পাচ্ছেন? এই ছাগল পালনটা কিন্তু অনেকটা ধৈর্যের ব্যাপার। যাদের ধৈর্য কম তারা এমনি দেখবেন যে সামান্য একটু এসে পাগলামি করে আর কি। তা ছাগলটা তারাই পালতে পারে যাদের ধৈর্য আছে। যাদের ধৈর্য কম তারা কিন্তু ছাগল পালন করতে পারে না। আমরা যেমন হাঁস মুরগি পালন করলে প্রত্যেক দিন একটা প্রফিট পাওয়া যায় ডিম যখন শুরু করে, কিন্তু ছাগল পালনের প্রফিটটা কিন্তু প্রত্যেক দিন বা প্রত্যেক মাসে হয় না, এটা ইয়ারলি হয়। আপনি এখন 10টা ছাগল নিয়ে শুরু করছেন, 1 বছর না যাওয়া পর্যন্ত এখান থেকে কোনো প্রফিট আপনি নিতে পারবেন। এটার সাথে লেগে থাকার যে ধৈর্য, এই ধৈর্যটা কিন্তু সবার থাকে না। কেউ যদি একটা গরু 2 লাখ টাকাতে না পালন করে যদি 20টা ছাগল পালে ওই টাকা দিয়ে, 1 বছরে সে 100 ছাগলের মালিক হবে, এটা অবশ্যই হবে। আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ পাঠাইছে সবাই ছাগল পালন করছে। আমার মনে হয় ছাগল পালনটা যেহেতু একটা ধৈর্যের একটা ব্যাপার, নবী রাসূলগণ ছিল উত্তম পুরুষ এবং তারা ছিল আল্লাহ তাআলার তারা প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাদের দিয়ে ছাগল লালন পালন করাইছে। এখানে কিন্তু এটা অনেক বড় একটা বিষয়, এখানে অনেক কিছু বোঝার আছে যারা জ্ঞানী তাদের জন্য। ধৈর্যের সাথে ছাগল পালন করতেছেন, অবশ্যই এখানে প্রফিট আছে, না হলে তো এত বড় বাণিজ্যিক আকারে এতগুলো রাখা হয়তো সম্ভব হতো না। বছর শেষে এখান থেকে আপনারা পরিশ্রম করতেছেন, আপনার ভাই এখানে পরিশ্রম করে, পরিবারের অন্যান্য সদস্যরাও সময় দেয়, সব মিলে কেমন আয় থাকে এখান থেকে? আলহামদুলিল্লাহ ভালো। আমাদের তো ওইভাবে হিসাব করা হয় না। আমাদের দেখেন, আমাদের কয়েকটা প্রজেক্ট আছে, ওইভাবে হিসাব করা। আমাদের এখানে টাকা এখানে ঢোকে, এখানে লাভ ওখানে ঢোকে। তা আলহামদুলিল্লাহ সব কিছু বাদ দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের থাকে, ভালো একটা পার্সেন্টেজ থাকে আর কি। নতুন যারা উদ্যোক্তা আসতেছে এবং যারা ক্ষুদ্র পরিসরে অল্প পুঁজি নিয়ে শুরু করতে চায় তাদের উদ্দেশ্যে কি পরামর্শ দেন? ছাগল পালন করতে হয় ফার্স্ট টাইমে অল্প দিয়ে শুরু করতে হয়। জি, যাদের অভিজ্ঞতা আছে তারা বেশি নিয়ে শুরু করে, তারা 100 200 500 নিয়ে শুরু করলেও প্রবলেম নেই। কিন্তু যারা নতুন, আমি তাদের বলবো তারা অল্প নিয়ে শুরু করবে। যদি বাণিজ্যিক হারে হয় তাহলে 20টা থেকে 30টার বেশি না, আর পারিবারিক হলে 2 4 5টা 10টা যে যা পারে আর কি, এরকম। আর এই বিষয়ে আগে শিখতে হবে। বাংলাদেশে ব্ল্যাক বেঙ্গল ছাগলটা কিন্তু এখন বিলুপ্ত প্রায়, মানে নেই বললেই চলে। আপনি হাটে যাবেন দেখবেন যে অ্যাভেলেবল আপনি পাবেন না। আর এখানে ভালো মানের মা ছাগল পাওয়া কিন্তু খুবই দুষ্কর হয়ে পড়ে, বিশেষ করে নতুন খামারি যারা, তারা মন থেকে চায় যে তারা ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে শুরু করবে, কিন্তু আসলে এই জাতটা হাতের কাছে না পাওয়ার কারণে এটা দিয়ে শুরু করা কিন্তু পসিবল হয়ে ওঠে না। ফলে তারা বিভিন্ন রকম ক্রস বা উন্নত জাত নিয়ে শুরু করে নতুন অবস্থায়। এই ক্ষেত্রে দেখা যায় তারা মানে লসের সম্মুখীন হয়। এই মিডিয়ার বদলতে আমাদের এই তথ্যগুলো সারা দেশে ছড়িয়ে যাচ্ছে এবং এটা দেখে কিন্তু অসংখ্য উদ্যোক্তারা এই সেক্টরে উদ্যোগ গ্রহণ করতেছে এবং এখান থেকে তারা নিজেরা খামার করে স্বাবলম্বী হচ্ছে। অনেকে লাভবান হচ্ছে, অনেকে আবার লসের সম্মুখীন হচ্ছে। তো লসের সম্মুখীন হওয়ার অনেকগুলো কারণ রয়েছে, যেমনটা যদি আপনি কোনো কিছু নিয়ে কাজ করতেছেন সেটা সম্পর্কে আপনাকে জানতে হবে। জানার জন্য যে জায়গাগুলোতে আমরা আসতেছি, হয়তো এখানে এসে প্রাথমিক ধারণাটা নিয়ে তারপর খামার করা সর্বোত্তম, আমরা যেটা সবসময় বলে আসি। তো আজকে শাকিল ভাইয়ের খামারে একজন শুভাকাঙ্ক্ষী আনোয়ার ভাই, আমরা তাকে দেখতে পাচ্ছি, তিনি ঢাকা থেকে এসেছে, তিনি নিজেও চান যে এই ধরনের খামার করবেন। আমরা তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আনোয়ার ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এই যে শুধু ঢাকা থেকে এই শাকিল ভাইয়ের খামারে কিভাবে আসলেন? আসলে আপনাকে ওর ইউটিউব দেখছি, বিভিন্ন ওর ইউটিউব দেখিয়া শাকিল ভাইয়ের সাথে মোবাইলে কথা হয়েছে। আর আমার একটা খামার করা পরিকল্পনা আছে আর কি দীর্ঘদিন ধরে। শাকিল ভাই দীর্ঘদিন ধরে আর কি দেশি ছাগল নিয়ে কাজ করতেছে আর কি। তো আমার ইচ্ছা আর কি দেশি ছাগল নিয়ে কাজ করব, এই জন্য ওনার কাছে আসা আর ওনার কাছে একটু পরামর্শ নেব কেমনে চাষ করলে আর কি, মানে কেমনে করলে লাভবান হওয়া যায়। খামারটা আমি দেখবো, মনে অনেক আশা ছিল আর কি। আচ্ছা, যা হোক আজকে আল্লাহ নিয়ে এসে আমার খুব ভালো লাগতেছে। ছাগলগুলি দেখতেছি আসলে এটা খুব মানে আমার কাছে খুব পছন্দ হয়েছে আর কি। তো আশা করতেছে এখান থেকে কিছু ছাগল আর কি নিবো আর কি, আমি যেসব খামার করি এখান থেকে কিছু ছাগল নিব। আচ্ছা। আর এছাড়াও আমি কিছু ভালো ব্রিড মানে অ্যাভেলেবল 2টা 3টা বাচ্চা দেয়, আমি চাচ্ছি যে 4টা 5টা বাচ্চা দেয় এরকম কিছু ব্রিড সংগ্রহ করতে আর কি। আপনি কি মনে করেন যে একটি খামার করার আগে খামার ভিজিট করা বা খামার দেখে প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করা দরকার রয়েছে কিনা? জি অবশ্যই, এটা তো মানে এখানে মাস্ট, এটার মধ্যে কোনো গুণ নাই। যে কোনো কিছু খামার করুক প্রাথমিক ধারণা নিতে হবে যে কেমনে করবে। একটা ছাগল
মানে যে কোনো একটা সমস্যা হতে দেখতে যাতে বলতে পারে আমার ছাগলটা এই সমস্যা, এবং ওইটা যাতে ও মানে চিকিৎসা নিতে পারে, প্রাথমিক যেটা ধারণা, সেইটা ধারণা নেওয়ার জন্য আমি শাকিল ভাইয়ের কাছে আজকে কথা বলছিলাম এতক্ষণ থেকে শাকিল ভাইয়ের সঙ্গে। তার পরবর্তীতে কথা বললাম আমাদের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী, যারা আমাদের এই ভিডিওগুলো দেখে, হয়তো তাদের ভালোবাসা পেয়েই আমরা আরও দিন দিন এগিয়ে যাচ্ছি। তারও শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, আপনাদের পক্ষ থেকে তার জন্য শুভকামনা রইল। সেই সাথে শাকিল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এত সুন্দর খামার করে নিজে লাভবান হচ্ছেন। আমার মনে হয় যে আপনার এই পরিকল্পনার মাধ্যমে দেশের অসংখ্য মানুষ উপকৃত হচ্ছে, অসংখ্য উদ্যোক্তারা এখানে সেবা পাচ্ছে। আগামীতে এই সেবাটি অব্যাহত রাখবেন এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দর্শক, এই ছিল শাকিল ভাইয়ের দেশীয় জাতের ছাগল পালন নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশে সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।